আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার নতুন ভিডিওতে। আজকে আমি ডিউটি শেষে চলে আসছি হচ্ছে গিয়ে রুমের মধ্যে। এখন বাজে 12:30। আমার 12টা বাজে ডিউটি শেষ, আমি নামাজ পড়লাম, এখন রুমে আছি। তো এখন খাওয়া দাওয়া করবো। তো গতকালকে তো আমি গিয়ে খিচুড়ি বানাইছিলাম গরুর, সেটা খাবো আজকে। কিন্তু নতুন করে একটা ঘটনা আছে। নতুন করে ঘটনা হচ্ছে আমার রুমে আসলে কিছু সুন্দর ছিল না। তো আমি দুইটা জিনিস আজকে রুমে অ্যাড করছি, দুইটা জিনিস। সেটা হচ্ছে একটা চেয়ার, একটা টেবিল। তো টেবিলটা একটু ছোট, কোনো সমস্যা নেই, কাজ হয়ে যাবে। চেয়ারটাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দুটোই ছোট, সুন্দর। তো আমার গিয়ে আগে আমি এই টুলে করে খাবার দাবার খাইতাম, আবার খাবার খাইতাম এখানে। তো আজকে টুলেটা আনছি, আমার বন্ধু ফয়সাল দিছে। আর এটা গিয়ে আমার বন্ধু ফয়সাল দিছে। এটা কফিলে ঘরে ছিল, দুইটা জিনিস কফিলে ঘরে ছিল। তো গিয়ে ওরা ওদেরকে বলছে এগুলো ফালাই দিতে, ঠিক আছে। তো সৌদি আরব হয় কি, একটু পুরাতন হইলে মানে ফালাই দেয়, সবসময় ওরা নতুন জিনিস ইউজ করে। তো কি এটা অনেকদিন পড়েছিল। তো আমি বললাম যে আমি একটা টেবিল নিবো, আমার একটা টেবিল দরকার। এটারে কি বলে, আমি একটা পরে টেবিল নিবো, যেহেতু আমার খাওয়া দাওয়া খাইতে একটু অসুবিধা হয়। আমার খাওয়া দাওয়া বর্তমানে খাইতে একটু মানে আমি আবার ফ্লোরে বসে খাইতে পারি না। মানে যদি ভালো ফ্লোর না হয় খাইতে পারি না, কিন্তু যে কার্পেট আছে না, এখান থেকে বালু উঠে, এই জন্য আমি আসলে সেরকমভাবে ভালো করে খাইতে পারি না। তো আমি সবসময় টেবিলে খাই। তো এখন যেহেতু চেয়ারটা নিয়ে আসছি, আমি সেখানে বসে আরাম করতে পারবো, মোবাইল দিতে পারবো। আমার এখন শুয়ে শুয়ে মোবাইল না টিপলে হবে। তো শুইতে থাকতে ভালো লাগে না, মানে কোমর ধরা যায়। তো এখন আমি টেবিলে বসে খাবার দাবার খাইতে পারবো, চেয়ারে বসে বসে আরাম করতে পারবো। আমার এখন মোটামুটি একটু টেনশন শেষ। এটাকে একটু সেট আপ করতে হবে। তো আমি আসলে চিন্তা করতেছি কোথায় সেট আপ করবো। তো আমার এখানে কিছু জিনিসপত্র আছে, এগুলারে আমি এখানে টেবিলটা রাখবো মূলত। এখানে টেবিলটা রাখবো। আর টেবিলের নিচে জিনিসপত্র, চাউল আছে, ও ডিব্বা ডাব্বি আছে, এগুলো সবগুলো আমি টেবিলের নিচে রেখে দিব। আর আমি এখন চিন্তা করতেছি কি করা যায়। তো আমার হঠাৎ করে একটা প্ল্যান আসছে, না এটা করা যায়। তো ঠিক আছে, আমি আগে এটা সেট আপ করে আসতেছি আপনাদের মাঝে। ওকে, হ্যালো গাইস। আসলে মানুষ সাজাতে পারলে খুবই সুন্দর, জীবন সাজাকার, ঘর গোছাকার, যেটি গোছাইতে পারলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন ঘটনা আমার এটা ছিল দিন, আমি আস্তে আস্তে এটাকে একটু সেট আপ করে বলতেছি। এই যে দেখতেছেন, ওয়াও, এটা এখনো টুল। আমার টেবিল একটা, চেয়ার একটা আছে, দেখি সেটাই এখন আপাতত ব্যবহার করবো। এটা আমার থাকবে না, বেশি দিন থাকবে না আমার কাছে এটা। তো আমার এটা বেশি প্রয়োজন হবে না, আমি খাওয়া দাওয়ার পরে তো আমি এখানে রেস্ট করতে পারবো। আমার এখন চেয়ার হয়ে গেছে, টেবিল হয়ে গেছে। তো এখন আমি খাওয়া দাওয়ার পরে হ্যাভি রিল্যাক্স করবো, ঠিক আছে। তো এখন আমার আসলে আস্তে আস্তে সবকিছু সেট আপ হয়ে যেতেছে ইনশাল্লাহ। এখন একটাই মিসিং লাগে, শুধু আমার জামা কাপড়গুলো আছে না, সবকিছু এলোমেলো। তো এগুলার একটু সেট আপ করে নিতে হবে, এগুলার একটু সিস্টেম করে সেট আপ করতে পারলে আমার আসলে মোটামুটি টেনশন কমে গেছে। আমি এখন এখানে সবকিছু সেট আপ করতেছি না, কারণ আমাকে আসলে কোন দিকে যে ফাটায়, প্রজেক্টে ফাটায় না কোথায় ফাটায় এখনো শিওর না। যখন শিওর হয়ে যাবে, আমি যদি এই রুমে থাকি, ইনশাল্লাহ এই রুমটা আমি গোছগাছ করে ফেলবো, এমন বিআইপি রুম করে ফেলবো ইনশাল্লাহ। আমার টার্গেট সেটাই। তো আমার আসলে এটা একটা স্বপ্ন ছিল, এরকম একটা রুম হবে, নিজের একটা রুম হবে আর কি। তো আমি এখন এখানে খাওয়া দাওয়া করতেছি, আমি পরবর্তীতে আর এখানে রান্না বান্না করবো না। আমি ছোট ছোট রান্নাগুলো করবো, কিন্তু বড় কোনো রান্না করবো না, না হলে এটা স্মেল আসতেছে না, এটা খুব খারাপ লাগতেছে আমার কাছে, এখন ভালো লাগতেছে না। তো যেহেতু আমি এখনো সবকিছু সেট আপ করতে পারি না, সবকিছু সেট আপ করে ফেলে নেব, আস্তে আস্তে সবগুলা সেট আপ করে ফেলবো ইনশাল্লাহ। তো একটু সময় লাগবে, যে কোনো কিছু একটু ঘুরতে ঘুরতে সময় লাগে। যেমন আমি ইউটিউবে আছি এখন বর্তমানে। তো ইউটিউবটা আমার এখন অনেক ছোট, অনেক ছোট। ইনশাল্লাহ একদিন অনেক বড় হয়ে যাবে। আমি ইউটিউবের টাকা ইনশাল্লাহ একটা বিল্ডিং করবো। তবে বিল্ডিং করবো কাকে দিয়ে? অবশ্যই ইঞ্জিনিয়ারকে দিয়ে। তো আসলে আপনার বিশ্বস্ত ইঞ্জিনিয়ার আসলে কাকে নেবেন, এর একটা কথা আছে। তো সেখানে কি আমার পরিচিত আমার ভাই মিজানুর রহমান, মিজান ভাই, উনি গিয়া ভালো একজন সিভিল ইঞ্জিনিয়ার, উনি প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনেকগুলো প্রজেক্ট করছে। ওনার অনেকগুলো প্রজেক্ট ইতিমধ্যে ওনার কমপ্লিট হয়ে গেছে। তো ওনার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেগুলো দেখতে হলে ওনার পেজে অবশ্যই যাবে। আমি ওনার ফেসবুক লিঙ্কটা আপনি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই যে দেখেন, ওনার গিয়া এটা ওনার কোম্পানি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসাল্টিং। উনি ওনাদের কোম্পানি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় প্রজেক্ট ইনশাল্লাহ উনি করে দিবে ইনশাল্লাহ। আপনাকে সাজেশন দিবে এবং আপনার কাজ নিখুঁতভাবে করে দিবে, কোনো 0% কমপ্লেন। তো ওকে, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিব, আপনি সেখানে যোগাযোগ করেন, তবে বিশ্বাস করা যায়। তো চলে আসি এখন গিয়া আমার ব্লগে। তো এখন যেহেতু রুমে চলে আসছি, আমার এখন আরাম করে আমি বসে বসে ব্লগ করতে পারতেছি, ঠিক আছে। আমি এখন বসে বসে ব্লগ করতে পারতেছি। তো এখন এখন খাওয়া দাওয়া খাইতে হবে।
খাওয়া দাওয়া আমার ইতিমধ্যে গরম হয়ে গেছে, তো আমি এখানে বসে বসে আজকে প্রথম খাবো। তো প্রথমের টেবিলে খাওয়াটাই মজাটাই আলাদা। ওকে, তাহলে আসতেছি খাওয়া দাওয়ার পরে। তো এখন আসলে খাবার নিয়ে নিছি, যে খিচুড়ি গতকাল রাতেও রান্না করছিলাম, সেটাই খাইছিলাম। তো এখন হচ্ছে খাবো, কিন্তু চিন্তা করতেছি কোথায় বসবো, ছোট চেয়ারে বসবো না বড় চেয়ারে বসবো, নাকি এটাতে বসবো। তো ওকে, আসতেছি খাওয়া দাওয়ার পরে। যারা খান না আমার সাথে চলে আসেন, সবার দাওয়াত। ওকে, ফাইনালি আমার খাবার দাবার শেষ। আমি এখন হচ্ছে ঘুমাবো, কারণ আমার অনেক টায়ার্ড লাগতেছে এখন। তো আমি বুঝতেছি না কেন যে মানে টায়ার্ড হয়ে যাবে। বাংলাদেশে সকাল 9টা থেকে আমি সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত কাজ করতাম, এবং কি 7টা পর্যন্ত কাজ করতাম একটা না। সেখানে আমার কোনো আসলে দুপুরবেলা একটু ঘুম আসতো, ওটা ব্যাপার না, চাঁটাকা ঠিক হয়েছে। কিন্তু এখানে মানে একটা অভ্যাস হয়ে গেছে কেমন জানি, আমার দুপুর পরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইতেই হবে, আধা ঘন্টা হলেও ঘুমাইতে হবে। মানে এটা কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে, বুঝতেছি না আসলে। মানুষ অভ্যাসের দাস কথা আছে না। তো হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে কি আমি ঘুমাবো। আমি যখন ঘুমাই তখন হচ্ছে কি আমার লাইটটা সব বন্ধ করে দিই। দেখেন এখনো আলো আসতেছে। তো আমি এখান দিয়ে একটু গ্যাপ রাখছি, তাহলে আমি বুঝতে পারবো এখন আসলে কেমন। যত বেশি আলো তত বুঝবো যে যত বেশি আলো তত বুঝবো যে না এখনো দিন বেশি। একটা আলো কমলে বুঝবো যে না এখন একটু বিকেল হয়ে গেছে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন ঘুমানো যাক। ওকে, দেখা হচ্ছে ঘুমোতে ওঠার পরে। ওকে, এখন চলে হচ্ছে ডিউটিতে। রুম থেকে বাইরে হয়ে গেছি। রুম থেকে আসলে বাইরে যাওয়ার পরে আমাকে সোজা যেতে হয় অফিসের মধ্যে, কারণ টাইমলি আমাকে অফিসে যেতে হয়। অফিসে যাওয়ার পরে আবার সেম সকালের মতন আবার কাজ থাকে আমার, কারণ এইসব কাজ ডেলি থাকে। তো হচ্ছে যেহেতু এখানে সবগুলো আরবি ভাষা, আমাকে আসলে আমি গুগল ট্রান্সলেশন করে না, ছবি তুলে তারপরে আমি ট্রান্সলেশন করে তারপরে কাজ করি। তো প্রথমে অনেক কিছু বুঝি না, এখন মোটামুটি এটারে কি বলে, মানে মোটামুটি এখন আরবি একটু বুঝতেছি। তো হচ্ছে গিয়ে এখানে তো আসলে আমার মেইন কাজ হচ্ছে ইনভয়েস সাবমিট করা। ইংলিশে কাজটাই বেশি, তবে আরবি ওদের সব কিছু এখানে, সব যত ইনভয়েস আসে এখানে সবগুলো হচ্ছে গিয়া আরবিতে, ম্যাক্সিমামটা আরবিতে। শুধু দেখা গেছে আমার গত মাসে আমি 2টা শুধু ইনভয়েস পাইছি ইংলিশে, আর সবগুলো হচ্ছে আরবিতে। এটার জন্য আমি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ মানে আরবি টাইপিংটা করতে পারি এখন ভালোই। আরবি টাইপিংটা আমার আসার সপ্তাহখানিক পরে করছি ভালোই, কিন্তু এখন আগের থেকে একটু উন্নতি হয়েছে। কিন্তু মানে এখনও পুরোপুরি এখনও আরবি বুঝি না, মানে মোটামুটি বুঝি আলহামদুলিল্লাহ, কথা বলতে পারি। কিন্তু আসলে আমাদের প্রফেশনালভাবে আর কথা বলার আরবি কোনোটা সেম না, এই একটা সমস্যা। কথা বলার স্টাইলটা আলাদা, আর হচ্ছে প্রফেশনাল টেক্সট এগুলো হচ্ছে আলাদা। এর কারণে একটু সমস্যা হয়। তো অনেক কিছু অনেক সময় না বুঝলে আমার সাথে যে ইয়েমেনি ভাই আছে ওনার সাথে হচ্ছে গিয়া কমিউনিকেশন করে নিই, উনি একটু ভালোভাবে বুঝে দিতে পারে। তো এটা আসলে আমার নিত্যদিনের কাজ, আমার কাজ করতে ভালো লাগে, এই কাজে আমার খুব পছন্দ। আর এটা আমি যেহেতু বাংলাদেশে এরকম কাজ করছি, সেম কোম্পানিতে কাজ করছি। আমার আগের বাংলাদেশে আমি 8 বছর কাজ করছিলাম। তো আমার এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, কিন্তু ঘটনা হচ্ছে গিয়া এখানে যেহেতু আরবিটা বুঝি না, এই জন্য আমার একটু প্রথম সমস্যা হয়। তো অসুবিধা নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাব, আর একটু সময় টমা লাগবে। ফাইনালি রুমে চলে আসছি। তো এখন হচ্ছে গিয়ে আমার খাবার দাবার খাইতে হবে। মানি ব্যাগটা রাখতে আসছি, আর এটা হচ্ছে গিয়ে আমার ওয়ার্কিং মোবাইল ফোন। তো হচ্ছে গিয়া আমি কাজের জন্য একটা মোবাইল ব্যবহার করি, আর ভিডিওর জন্য আরেকটা মোবাইল ব্যবহার করি। কারণ কাজের জন্য সব সময় লাগে, কোন সময় যে আসে বলা যায় না। দেখা গেছে ভিডিও করার সময় যদি আসে তখন ডিস্টার্ব ফিল হবে আমার। আমি খুব একটা স্ট্যান্ড মিস করতেছি, কারণ আমার খুবই দরকার একটা স্ট্যান্ড। এখানে সমস্যা হচ্ছে চাইলে আপনি যে কোনো জিনিস পাইবেন না, এটা একটা সমস্যা। মানে চাইলে যে আপনার দরকার, আপনি বাংলাদেশে চাইলে যে একটা দোকানে কিনতে পারবো, এখানে এই জিনিসটা কিনতে পারেনি, একটা সমস্যা আমি ফিল করতেছি। কারণ বাংলাদেশে আমার স্ট্যান্ড না হইলে তো 3-4টা আছে। তো আমি লাস্টে মানি নাই, কে জানি স্টিক দেখা ওরা আবার এটা লোহার ছিল, তো দেখা যায় স্কিনার করতে কোনো প্রবলেম করে কিনা, আমি আসলে ওরকম জানি নাই, এই জন্য আমি আনি নাই। তো তারপরে হচ্ছে কি একটু টেনশনে ছিলাম যে তুই এখানে কাজের জন্য আসবো, কারণ ঘুরতে গেলে অন্য হিসাবে একটা সাহস কাজ করতে হবে। কাজের জন্য আসবো অবশ্যই আমাকে ফিট থাকতে হবে, সবসময় ওকে রাখতে হবে, এই জন্য আমি অর্ধেকে ভয়ে আনি নাই। তো হচ্ছে কি আমি এখন ফিল করতেছি আমার আসলে দরকার একটা স্থান। তো ইনশাল্লাহ আমি যখন স্যালারি পাবো তখন আমি একটা স্থান রান্না, ইনশাল্লাহ আমি রান্না করছি হচ্ছে গিয়া, এই যে দেখতেছেন অল্প ডিম ভুনা করছিলাম, কিন্তু হচ্ছে আমি ডিম দিয়ে রুটি দিয়েছি। আমার হচ্ছে অন্য কিছু এখন পাকাইতে ভালো লাগে না, এই জন্য ডিম দিয়া যেহেতু রুটি আনছি, ডিম দিয়ে রুটি ভুনা করে খেয়ে ফেলছি। আর হচ্ছে একটা কলা খাইছি এখান থেকে। তো আছে কলা, ছিল তাজা কলা, ভালো।
তো হচ্ছে এগুলো সবগুলো নিচে 10 রিয়াল, মানে 10 রিয়াল তো 4 রিয়াল কম, 4 পয়সা কম, কিন্তু 10 রিয়াল ধরেন বাংলাদেশে 320 টাকা করে লাভ হয়েছে কি মনে করেন এখানে। তো হচ্ছে এখন হচ্ছে আমি প্রতিদিন ঘুমানোর আগে একটা কাজ করি, কাজ হচ্ছে কি আমি একটু ফ্রেশ হই, হাত মুখ ধুই, তারপরে আমি হচ্ছে ঘুমাইতে যাই। তো হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে আমি আপনাদের সাথে দেখা করতেছি। ওকে, ফাইনালি আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসছি রুমের মধ্যে। তো আসলে এখন শীতকাল হয়ে গেছে, শীতকাল চলে আসছে, অনেক ঠান্ডা পড়তেছে। তো এখন চলে হচ্ছে নভেম্বর মাস, অনেক ঠান্ডা পড়ে এখন, এই জন্য হচ্ছে বেশিক্ষণ কম্বল ছাড়া থাকা যায় না। আমি এসিটাও চালাইনি, এসিটাও বন্ধ করে রাখছি। তো হচ্ছে আমি আজকে ঘুমাই যাব, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হবে কালকের ব্লগে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।